ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো এই আর্টিকেলটি মূলত একটি বাঘ এবং তার দুটো বাচ্চাকে কেন্দ্র করে, ঠিক আছে, তাদের কোথায় দেখা গিয়েছিল সে সম্পর্কে একটি আর্টিকেল। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পড়ি এবং এখান থেকে ভোকাব, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং রিডিং স্কিলটা ইমপ্রুভ করার চেষ্টা করি। তো চলো প্রথম থেকে শেষ অবধি পড়া যাক। তো প্রথমে দেখো বন্ধুরা, টাইটেলটা আমরা পড়ে নেই। 3 টাইগার্স স্পটেড, তিনটে বাঘ। স্পট মানে কি? স্পট মানে কোনো কিছু দেখা যাওয়া, ঠিক আছে। তো স্পটেড দেখা গিয়েছিল, এখানে কিন্তু বাঘ কোনো কিছু দেখেনি। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়াটা সাইলেন্ট রাখা হয়েছে। সাহায্যকারী ক্রিয়াটা ছিল ওয়্যার। তো এরকম হতো যে 3 টাইগার্স ওয়ার স্পটেড, ঠিক আছে, তিনটে টাইগার দেখা গিয়েছিল, বাঘ দেখা গিয়েছিল। ওয়্যারটা এখানে সাইলেন্ট রাখা হয়েছে। অ্যাট মুন্নার প্লান্টেশন, তো মুন্নার বলে একটা বাগান আছে, প্লান্টেশন মানে তোমরা জানো গার্ডেন, তো সেই মুন্নার গার্ডেনে দেখা গিয়েছিল। কোনো লোকেশনের আগে, ছোট লোকেশনের আগে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়, আর যদি বড় লোকেশন হয় তার আগে কিন্তু ইন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। তো তিনটে বাঘ দেখা গিয়েছিল এই যে মুন্নার বা মান্নার প্লান্টেশনে, অর্থাৎ বাগানে, ঠিক আছে। তারপরে দেখো 3 টাইগার্স ওয়ার স্পটেড, যেটা বলছিলাম এই ওয়ার আছে, দেখো এখানে তিনটে বাঘ কিন্তু দেখা গিয়েছিল। স্পট মানে এখানে সিন অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে, সিন দেখা গিয়েছিল। তো তিনটে বাঘ দেখা গিয়েছিল অ্যাট আ হিউম্যান হ্যাবিটেশন। আচ্ছা, হিউম্যান হ্যাবিটেশন কি? মানুষ যেখানে বসবাস করে সেই জায়গাটাকে বলা হয় হিউম্যান হ্যাবিটেশন, মানে মানব গোষ্ঠী বলতে পারি। তো এই মানব গোষ্ঠী যেখানে মানুষ বসবাস করে সেখানে দেখা গিয়েছিল। অ্যাট কানিমালা টপ ইন মান্না, তো মান্নার বলে একটা জায়গা আছে বা মুন্নার, সেই জায়গার কানিওয়ালা একটা উঁচু জায়গা আছে, টপ, মানিয়ালা টপে কিন্তু দেখা গিয়েছিল। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, এই যে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারি সংস্থা, ইজ কন্টিনিউং, এ কন্টিনিউ করছে, চালিয়ে যাচ্ছে, দ্য এফোর্ট, প্রচেষ্টা, টু ফাইন্ড দ্য অ্যানিম্যালস। টু এখানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা আছে, মানে কোনো কিছু করতে, এরকম অর্থে ব্যবহার। টু ফাইন্ড মানে কি? খুঁজতে। কি খুঁজতে? দ্য অ্যানিম্যালস, প্রাণীদের গুলিকে খুঁজতে, অর্থাৎ সেই বাঘ তিনটেকে খুঁজতে। তো কী হচ্ছে? ফরেস্ট ডিপার্টমেন্ট কন্টিনিউইং দ্য এফোর্ট, তার এফোর্ট কিন্তু চালিয়ে যাচ্ছে সেই অ্যানিম্যালগুলোকে খুঁজতে। অ্যাকর্ডিং টু মুন্নার রেঞ্জ অফিসার বিজুএস, তো অ্যাকর্ডিং টু মানে কোনো কিছুর অনুসারে বা কোনো কিছুর মতানুযায়ী, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু মুন্নার রেঞ্জ অফিসার বিজু, তো ওই রেঞ্জের যে অফিসার রয়েছেন বিজুএস তার নাম, তিনি কিন্তু তার মত অনুসারে, তার মত অনুসারে কি 3 টাইগার, তিনটে বাঘ ওয়ার স্পটেড, তিনটে বাঘ দেখা গিয়েছিল। কী অবস্থায় দেখা গিয়েছিল? মুভিং অ্যালং, সে কী করছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, মুভ করা। তো অ্যালং দ্য বর্ডার মানে বর্ডার বরাবর, ঠিক আছে। তো সে বর্ডার বরাবর বা সীমানা বরাবর যাচ্ছে। কিসের সীমানা বরাবর? অফ আ টি প্লান্টেশন, একটা চায়ের বাগানের। তো একটা চায়ের বাগানের যে বর্ডার রয়েছে সেই সীমানা বরাবর সে মুভ করছে, ঠিক আছে। অ্যাট কানিমালা টপ, কোথায় এটা? কানিমালা টপে। অন এপ্রিল 25, এপ্রিল মাসের 25 তারিখে, বাই আ পুলিশম্যান। আচ্ছা, এটা যে দেখা গিয়েছিল এই 3 টাইগার্স ওয়ার স্পটেড, কার দ্বারা দেখা গিয়েছিল? বাই আ পুলিশম্যান, একজন পুলিশম্যানের দ্বারা। হু ওয়াজ ডিপ্লয়েড, যে মোতায়েন ছিল, মানে যাকে ডিপ্লয় করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, যাকে ডিপ্লয় করা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল, ফর ইলেকশন ডিউটি, কিসের ইলেকশনের জন্য? ভোটের ডিউটির জন্য, ইন দ্য এরিয়া, ওই এরিয়াতে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি এটা। দ্য অফিসিয়াল শট আ ভিডিও, তো অফিসিয়াল যে কর্মচারী, শট আ ভিডিও, এটা পাস্ট ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে, পাস্ট ফর্ম। শট আ ভিডিও মানে একটা ভিডিও তুলেছিল অফ দ্য টাইগার, বাঘগুলো, তো বাঘগুলোর একটা ভিডিও তুলেছিল যখন যাচ্ছিল, ঠিক আছে। ইট ওয়াজ ফাউন্ড, এটা পাওয়া যায়। ইট ওয়াজ ফাউন্ড মানে কি? এটা পাওয়া যায়, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ ফাউন্ড মানে ভার। তো এটা ইট ওয়াজ ফাউন্ড, এটা পাওয়া গিয়েছিল, ড্যাট যে আ মাদার টাইগার, একটা মা বাঘ, অ্যান্ড 2 কাপস, এবং দুটো বাচ্চা। বাঘের বাচ্চাকে আমরা কাপ বলি, সিউবি, কাপ মানে বাঘের বাচ্চা। তো দুটো বাঘের বাচ্চা দেখা গিয়েছিল, আর একটা মা বাঘ ছিল। ওয়ার মুভিং, তারা মুভ করছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। অ্যালং দ্য প্লান্টেশনস বর্ডার, যে প্লান্টেশন বা বাগানের যে সীমানা রয়েছে সেই সীমানা বরাবর। সেড দ্য অফিসিয়াল কিন্তু এটা বলেন, ঠিক আছে। অফিসিয়াল মানে কোনো কিছুর কর্মচারী, বিশেষ করে পুলিশ কর্মচারীকে আমরা অফিসিয়াল বলে থাকি, ঠিক আছে। সরকারি কর্মচারীকেও বলতে পারি অফিসিয়াল। মিস্টার বিজু সেড, মিস্টার বিজু বলেন, তিনি কি বললেন? ফ্রম এপ্রিল 2, মানে এপ্রিল মাসের 2 তারিখ থেকে, ফ্রম মানে থেকে, তো এপ্রিল মাসের 2 তারিখ থেকে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট, এই বন দপ্তর
কন্ডাক্ট করেছিল, মানে কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু কি সম্পাদন করেছিল, আর ড্রোন সার্চ, একটা ড্রোনের মাধ্যমে একটা সার্চ করা হয়েছিল উপর থেকে, টু ফাইন্ড দ্য টাইগার্স, বাঘগুলোদেরকে খোঁজার জন্য। এখানে দেখো টু ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, টু ফাইন্ড মানে কোনো কিছু খুঁজতে, তো টু ফাইন্ড দ্য টাইগার, বাঘগুলোদেরকে খুঁজতে, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ড্রোন এক্সপার্ট সেভিনস্টার ফ্রান্সিস। আচ্ছা, কার সহযোগিতায়, অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগিতায়, তো কার হেল্পিংয়ে, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ, অ্যাসিস্ট্যান্ট মানে হেল্পিং বা সহযোগিতা, ঠিক আছে। তাই ড্রোন এক্সপার্ট ছিল, যার নাম ছিল সেভিনস্টার ফ্রান্সিস। এই সেভিনস্টার ফ্রান্সিস যে ড্রোন এক্সপার্ট ছিল, ড্রোন সম্পর্কে ভালো দক্ষ, তার সহযোগিতায় কিন্তু এই সার্চটা করা হয়েছিল। বাট ওয়াজ আনএবল টু ডিটেক্ট, কিন্তু আনএবল হয়েছিল, অক্ষম হয়েছিল, মানে সক্ষম হয় না, আনএবল মানে কোনো কিছু করতে অক্ষম হবার, তো ওয়াজ আনএবল টু ডিটেক্ট মানে অক্ষম হয়েছিল ডিটেক্ট করতে, শনাক্ত করতে, অর্থাৎ শনাক্ত করতে পারেনি। দেয়ার প্রেজেন্স মানে হচ্ছে তাদের উপস্থিতি কিন্তু শেষ মানে লোকেট করতে পারেনি, ছিল কি না ছিল এ ব্যাপারে কিন্তু কোনো রকম লোকেট করা যায়নি। ইন দ্য কানিমালা টপ এরিয়া, সেই কানিমালা টপ এরিয়াতে, দ্য পেটিমাডি র্যাপিড রেসপন্স টিম, ঠিক আছে, একটা টিমের কথা বলা হচ্ছে, অ্যান্ড আদার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, এবং অন্যান্য ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়ালগুলো রয়েছে, সার্চ ফর মানে কোনো কিছু খোঁজা, ঠিক আছে, সার্চ ফর দ্য টাইগার্স, বাঘগুলো খুঁজেছিল, বাট দে ওয়ার নট ফাউন্ড, কিন্তু সেগুলো পাওয়া যায় না। আচ্ছা, ডেটা এখানে কিন্তু এই বাঘেদের প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, যে দে ওয়ার নট ফাউন্ড, সেগুলো পাওয়া যায় না, তো বাঘগুলো পাওয়া যায়নি। ইট ইজ সাসপেক্টেড, এটা সন্দেহ করা হয়, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, এটা সন্দেহ করা হয় দ্যাট যে দ্য মাদার টাইগার, মা বাঘ অ্যান্ড দ্য কাপস, এবং সেই বাচ্চাগুলো মুভড টু অ্যানাদার এরিয়া। তো বলা হচ্ছে যে এইগুলো যে মুভড করে গেছে, অন্য জায়গায় চলে গেছে, অন্য প্লেস বা অ্যানাদার এরিয়া, অন্য এরিয়াতে বা অন্য জায়গায় চলে গিয়েছে বলে এটা সন্দেহ করা হয়। সেড দ্য অফিসিয়াল, এই অফিসিয়াল কর্মচারী বলেন। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, যে বন দপ্তর, সেই বন দপ্তর হ্যাজ ইস্যুড ওয়ার্নিং, ইস্যু করা মানে জারি করা, তো ওয়ার্নিং জারি করেছে, সতর্কতা জারি করেছে, পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তোমরা গঠন জানো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ প্লাস ভিত্তি, তো এখানে হ্যাজ ইস্যুড করা হয়েছে, যেহেতু এটা সিঙ্গুলার ফরেস্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ প্রিপোজিশন মানে হ্যাজ সাহায্যকারী ক্রিয়া ইউজ করা হয়েছে, ঠিক আছে। ফর পিপল, তো ইস্যু করেছে মানুষজনদের জন্য, টু অ্যাভয়েড ভেঞ্চারিং আউট, তো ভেঞ্চার আউট যাতে করে, ভেঞ্চার মানে সাহস করে কোনো জায়গায় বের হওয়া, সেটাকে বলা হয় ভেঞ্চার আউট, তো ভেঞ্চারিং আউট করতে নিষেধ করার জন্য, ঠিক আছে, মানে এড়িয়ে যাওয়ার জন্য ওয়ার্নিং জারি করেছে, অ্যাট নাইট, রাত্রে, টু প্রিভেন্ট কজাল্টিস মানে ক্ষয়ক্ষতি, ঠিক আছে, তো হতাহত ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য বন দপ্তর থেকে ওয়ার্নিং জারি করা হয়েছে, ঠিক আছে, যাতে মানুষজন বাইরে না যায় রাত্রে। তো এই ছিল আজকের একদম ছোট্ট আর্টিকেলটি। আশা করি বন্ধু তোমাদের আর্টিকেলটি খুবই ভালো লেগেছে। তো এখান থেকে তোমরা গ্রামারটা শিখতে পারলে, গ্রামারটির মানে যে স্ট্রাকচারগুলো ইউজ হয়েছে সেগুলো তো আশা করি বুঝতে পেরেছো। আর যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের বেসিকটা আগে শিখে নিতে হবে, ঠিক আছে। যদি তোমরা বেসিকের উপর ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও, বেসিক বলে টাইপ করো, ঠিক আছে, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের বেসিকের দুর্বল আছে, সেহেতু আমি বেসিকের উপরে ভিডিও একটা সিরিজ তৈরি করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো আবার আর্টিকেল নিয়ে বা এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।